এই কাইনুকার বাজারে একটা পর্দানিশী মা চলে গেল স্বর্ণের দোকানে, বলে সুবহানাল্লাহ। শিক্ষণের বিষয় আছে, দলাদলি করলে কাজ হবে না, এখানে এটাই শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনু কাইনুকার বাজারে ইহুদি মহিলা যখন চলে গিয়েছেন স্বর্ণের দোকানে একটি স্বর্ণের ফুল অথবা স্বর্ণের দুল নেওয়ার জন্য তিনি বাজারে চলে গিয়েছেন, স্বর্ণের দোকানে চলে গিয়েছেন। স্বর্ণকার বলতেছে, তোমার মুখের নেকাব খোলো। ইহুদি ওই মহিলা ইহুদির কথা শুনে বলল, না, আমি তোমার কাছে স্বর্ণের জিনিস কিনতে আসছি, তুমি আমাকে স্বর্ণের দুল অথবা কানের ফুল দাও, কিন্তু আমার মুখের নেকাব এটা আমি খুলতে পারবো না, বলে সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা হলে বলতে দেরি কিন্তু খুলতে দেরি না, ঠিক কিনা? ঈমান দুর্বল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, নেকাব খুলে নাই, ইহুদি দুষ্টামি করে তখন কি করলো, ওই মহিলার কাপড়ে একটা গিট মেরেছে। দেখেন না, অনেক সময় দুষ্টামি করে বন্ধুরা করে না, গিট মারে। দেখেন মানে গিট মারে দুইজনের লুঙ্গির সাথে বা পাঞ্জাবির সাথে, এইরকম ভাবে গিট মেরেছে। মহিলাটা তখন যখন বসা থেকে উঠে দাঁড়িয়েছেন, মহিলার সদরটা উন্মোচিত হয়ে গেছে, মানে কাপড় উপরে উঠে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এই অবস্থা দেখার পরে একজন পাশে আনসারী ছিল, আনসারী সাহাবী ছুটে এসেছে। আসার পরে ওই স্বর্ণকারকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটেছে ইতিমধ্যে তখন ইহুদিরা জানতে পারছে। সবাই আবার ইহুদিরা ওই দোকানে এসে ওই মুসলমান আনসারী সাহাবীকে তারা আবার শহীদ করে দিয়েছে, বলি আল্লাহু আকবার। নবীজি সংবাদ পেয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথে বিশ্ব নবীজি বললেন, ও সাহাবীরা, চলো এই মুহূর্তে চলো বনু কাইনুকার ওই বস্তিকে আক্রমণ করতে হবে, যারা তোমার মুসলমান ভাইকে শাহাদত বরণ করিয়েছে। আল্লাহর নবী সাহাবী কেরামদেরকে নিয়ে বনু কাইনুকার বাজারে এসে বনু কাইনুকার সমস্ত ইহুদিদেরকে সেখান থেকে জিহাদের মাধ্যমে বিতাড়িত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একজন মা, একজন বোনের ইজ্জতের দাম কত, এটা বুঝতে হবে। আর এখন এখানে একটা কথা আছে, দলবদ্ধতা। একজন মুসলমানকে সাহাবীকে হত্যা করেছেন, শাহাদাত বরণ করেছেন, ইহুদিরা হত্যা করেছেন, সব সাহাবীরা একতাবদ্ধভাবে নবীজির পিছনে গিয়েছেন, ইহুদিদেরকে হটাইয়া দিয়েছেন। আর আজকে মুসলমান আমরা সংগঠিত নাই। এক মুসলমান ভাইকে মারলে আরেক মুসলমান ভাই বলি, ওটা তো আমার দলের নয়, ওরা তো আহলে হাদিস, ওরা তো হানাফি, ওরা তো জামাতে ইসলাম, ওরা তো চরমনাই, কিন্তু ওরা যে মুসলমান সেটা আমার অনুভূতি নাই, ঠিক না? ঠিক।